আমাদের সংঘের তরফ থেকে আমরা এখানে এই সেলাই সেন্টারে যারা কাজ করে প্রত্যেককে একটা করে ব্যাগ, তার সাথে ডায়েরি আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দিচ্ছি। কারণ ওনারা যারা কাজে আসে অনেক জিনিসপত্র টিফিন নিয়ে আসে, তাই এই ব্যাগগুলো দিচ্ছি ওনাদের আনার সুবিধার্থে। আর সেলাই শেখার জন্য যা যা জিনিস সেগুলি তো সবসময় আমরা প্রয়োজন মতো দিয়ে থাকি। তো এই ব্যাগগুলো পেয়ে আমাদের মেয়েরা ভীষণ খুশি। আর ডায়েরিটা তাদের দিলাম কারণ এই ডায়েরিতে তারা তাদের প্রতিদিন যে কাজগুলো করে তার হিসাবগুলো সঠিক লিখে রাখার জন্য এই ডায়েরিটা আমরা সঙ্গের তরফ থেকে সবাইকে দিলাম। তো ওনারা ডায়েরি এবং ব্যাগটা পেয়ে সবথেকে বেশি খুশি হয়েছে, বলছে যে এই ব্যাগে করে আমরা আমাদের জিনিসপত্র, কেচি, সুতো এবং ফিতেগুলো নিয়ে আসতে পারবো, তার সাথে সাথে টিফিনটাও। তো খুব ভালো আমাদের এই মেয়েগুলো, তাদেরকে যদি সামান্য কিছু গিফট করি তারা খুব খুশি হয়। আর ওখানে গিয়ে আমিও খুব খুশি হয়েছি। দেখো তারা আমাকে মানে কি বলছে আর আমিও ওদের কথা শুনে শুনে হাসছি। আর সত্যি কথা বলতে কি এই সেন্টারের পুরো দায়িত্ব ওরা প্রত্যেকে এই সেন্টারটাকে নিজের সংসার মনে করে কাজ করে। এখানে আমার কিচ্ছু, মাঝে মধ্যে আমি আসি ঠিকই, কিন্তু টোটাল দায়িত্বটাই কিন্তু প্রত্যেকে নিজেদের মতো পালন করছে। আর সারদা আমাদের এখানে হেড ম্যাডাম, তার উপর সকল দায়িত্ব আমরা দিয়ে রেখেছি। আর সবাই সারদাকে খুব মানে বা সারদার কথাও শোনে, আবার সারদাও প্রত্যেকের কথা শোনে বলে ওর কথা সবাই শোনে। আর সারদা বলছে সবাই ব্যাগ সব কিছু পায় আর আমারটা সবার শেষে, তাই হাসাহাসি করছে। দুটো ব্যাগ বেশি হয়েছে, বলছে কে আসি না, আমি বললাম রেখে দিলাম, যার লাগবে তাকে দিয়ে দিও। তো এরপর দেখাবো যে আমরা মার্কেট করতে গিয়ে আজকে দোকানে আমাদের প্রায় সারাটা দিন লেগেছে, এত জিনিস কিনে এনেছি, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর এদিকে যে ব্যাগগুলো বেঁচে গেল বললাম যারা আসে তাদের দিয়ে দিতে। আর সারদা এখানে কাপড় ফেলছে, মানে কাপড় কাটবে বলে এখানে কাপড় টেবিল সাজাচ্ছে। আর সারদা ছোট হতে পারে, বয়সেও ছোট, বাচ্চা মেয়ে, তবে কাজে ভীষণ এক্সপার্ট। টোটাল কাটিং থেকে শুরু করে টোটাল আমাদের এই সেন্টারটা কিন্তু সারদাই সামলায়। তো ওর কি বলবো, ওর গুণের কথা বলে শেষ নাই। অথচ একটু মানে বাচ্চা, তবে কাজের দিক থেকে কিন্তু খুব খুব অভিজ্ঞতা ওর। আর সবাই দেখো খুব মন দিয়ে কাজ করছে, ও কাপড়ের লেয়ার ফেলছে আর সবসময় মুখে হাসি। কেউ যদি বকাও দেয় তারপরেও কিছুক্ষণের জন্য একটু রাগ দেখালেও আবার মুখের মধ্যে সবসময় হাসি লেগে থাকে। তো খুব ভালো মেয়েটা। এরপর আমরা দেখো ওই কিভাবে মার্কেটিং করলাম সারাদিন ঘুরে ঘুরে, এই সেলাই সেন্টারের সমস্ত জিনিস আমরা নিয়ে এসেছি, সেটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে প্রায় সারাদিনের অধিক সময় আমরা এই সেলাই জিনিস কিনতে এসে কাটিয়েছি, কারণ প্রচুর জিনিস নিয়েছি। সেলাই সেন্টারের আমাদের সেই কারখানার যত জিনিসের প্রয়োজন টোটালটাই একবারে আমরা নেওয়ার চেষ্টা করেছি। তাই এখানে দেখো প্রচুর, এখানে টেবিল ভর্তি যে উঁচু উঁচু জিনিসগুলি দেখতে পাচ্ছ আর কি তোমরা, তো টোটালটাই আমরা আজকে এখান থেকে নিলাম। আর মাল নেওয়া মোটামুটিভাবে আমাদের হয়ে গেছে। এবার ব্যাগ থেকে শুরু করে যা যা প্রয়োজন, এবার আমরা গাড়ি খুঁজতে বেরিয়েছি। সারদাকে বলেছি তুই একটা গাড়ি ডেকে আন, সারদা গাড়ি ডেকে নিয়ে এলো। তো আমরা এখান থেকে একটা অটো ভাড়া করেছি, অটো করেই নিয়ে যেতে হবে। দেখো টোটাল মালগুলো একেবারে সেলাই যা যা লাগে। তো বললাম ওখানকার যে দাদাটা ছিল তাকে বললাম তুমি একটু এইসব মালগুলো আমাদের প্যাকেট করে দাও, কারণ আমরা কোনো ব্যাগ নিয়ে আসিনি। তো তারা খুব সুন্দরভাবে আমাদের এগুলোকে প্যাকেটে সাজিয়ে দেবে, বললো যে টেনশন করবে না, আমরা ব্যাগে সাজিয়ে প্যাকেটে সাজিয়ে কার্টুনে করে আপনাদের গাড়িতে তুলে দেব। তো আজকে সারাদিন আমাদের এই মাল কিনতে লাগলো। আর কি কি মাল কিনলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কোন দোকান থেকে মাল কিনছি, তোমরা যদি এই দোকানে কখনো যেয়ে থাকো দোকানের একটু ছবি দেখেই হয়তো চিনতে পেরেছো কোন দোকান। আর আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে সেখানে আমাদের কি কাজ হয়, কিভাবে কাজ করছে, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখো যে ভাই আমাদের মাল দিচ্ছে ওর জিনিসে মাথা ঢেকে গেছে, ওকেও ঠিকঠাক দেখা যাচ্ছে না। আর এইটুকুই আজকে দিলাম, নেক্সট আবার দেখা হবে। আর তখন আবার তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার চেষ্টা করবো যে কীভাবে আমাদের মেয়েরা সর্বক্ষণ এখানে কাজ করছে। আর আমার এই ভিডিও কয়টা রোল আছে ভালো লেগে